হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রি ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আমরা সমাধান করছিলাম দশম শ্রেণীর 14তম অধ্যায় অংশীদারি কারবার। অলরেডি আমরা এই টপিকের উপর দুটি ক্লাস করে ফেলেছি, যেখানে আমাদের কোর্সে দেখি 14 এর 5 নম্বর পর্যন্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। আজকের 3 নম্বর ক্লাসে আমরা 6 নম্বর সমস্যা থেকে সমাধান দেখে নেব। যদি তোমরা আগের সমাধানের ক্লাসগুলি না দেখে থাকো তো ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে ওই ক্লাসগুলি দেখে নিও, তারপরে আজকের ক্লাসটি দেখো, তাহলে বুঝতে পারবে। চলো শুরু করা যাক। ছ নম্বর সমস্যায় আছে, তিন বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসাব করে লিখি। তো দেখতেই পাচ্ছি আমরা এখানে তিনজন মিলে ব্যবসা করেছে, অর্থাৎ এটা একটা অংশীদারি কারবারেরই অঙ্ক। তো এখান থেকে আমাদের কি করতে হবে, যে টাকাগুলো তারা নিয়ে এসছে তাদের সবার প্রথম অনুপাত নির্ণয় করতে হয়। তোমরা যারা থরলি ক্লাসগুলো দেখছো তারা বুঝতে পারছো যে আমরা কিভাবে করেছি। তো দেখো আমরা সবার প্রথমে করবো তিন বন্ধুর মূলধনের অনুপাত। তো আমরা দেখো সবার প্রথম লিখছি তিন বন্ধুর মূলধনের অনুপাত। আচ্ছা, কি হচ্ছে তিন বন্ধুর মূলধনের অনুপাত? দেখো প্রথম জনের ছিল তোমার 8,000, 10,000 আর 12,000। তিনজনের 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। এই হচ্ছে তিন বন্ধুর মূলধনের অনুপাত। কিভাবে অনুপাত করতে হয়, এগুলোকে লিস্ট ফর্মে নিয়ে আসতে হয়। দেখো আমি প্রত্যেকটা থেকে 3টে করে শূন্য কেটে দিই। 8:10:12। আবার এটাকে আমরা কাজ করি 2 দিয়ে কেটে দিই। 4:5:6। তো এই হয়ে গেল লিস্ট ফর্মে তিন বন্ধুর মূলধনের অনুপাত। এবার কি হয়েছে, এই মূলধনটাই ভাগ হবে লাভ থেকে, কিন্তু লাভ যা হয়েছে তার একটা অংশ ওরা ব্যাংকের কিস্তি দিয়ে দেবে। তাহলে কিস্তি দিয়ে দেওয়ার পর বাকি টাকাটা তারা ভাগ করবে। তাহলে আমরা বাকি টাকাটা নির্ণয় করি। ব্যাংকের কিস্তি প্রদানের পর বাকি টাকা। আচ্ছা দেখো, লাভ ছিল তোমার হচ্ছে 13,400 টাকা। 13,400 টাকা লাভ। এখান থেকে ব্যাংকের কিস্তি দিয়েছে 5,000 টাকা। তাহলে 5,000 টাকা এখান থেকে প্রদান হয়ে গেল, চলে গেল। তাহলে পড়ে থাকলো কত বলতো, 8,400 টাকা। কেমন? এবার এই টাকাটা ওরা ভাগ করবে এই মূলধনের অনুপাতে। কিভাবে ভাগ হবে? তাহলে দেখো আমরা লিখবো প্রথম বন্ধু পাবে, দ্বিতীয় বন্ধু পাবে, তৃতীয় বন্ধু পাবে। এখানে করে দেখাচ্ছি। তাহলে তিন বন্ধুর তো নাম নেই, তাহলে আমরা প্রথম দ্বিতীয় করেই করবো, যে প্রথম বন্ধু পাবে, দেখো এই টাকাটা পাবে, তাহলে যে টাকাটা পাবে সেটা লিখতে হবে ইনটু এই অনুপাতে, এবং এই অনুপাত থেকে প্রথম জনের আনুপাতিক ভাগ নির্ণয় করতে হয়। কিভাবে হয়, প্রথম জনের অনুপাতটা উপরে যাবে আর নিচে সবগুলো যোগ, 4 + 5 + 6। এটা কিভাবে সমাধান করবো দেখো, আমরা একটা করে দেখাচ্ছি তাহলে বুঝে যাবে। 8400 ইনটু এগুলো যোগ করলে হচ্ছে 4 × 5 = 9, 9 × 6 = 15। এবার দেখো এটাকে আমাদেরকে কাটাকুটি করতে হবে। কাটাকুটি করার জন্য আমরা 5 15, তো আমার মনে হচ্ছে এটা পুরোটাই কেটে যাবে। দেখো 15 করলে হচ্ছে 5 15 75, 5 15 75, তাহলে হচ্ছে 9 9 90, 6 15 90, 0। দেখো 560। আমরা এইটা সবসময় জানবে, সাধারণত যেটা হয় এইটা দিয়ে এটা সম্পূর্ণ কেটে যায়। কেমন? তো আমরা চাইলে একবার ভাগ করে নিতে পারি আর কাটাকুটি ছোট করে করতে পারি। এবার এটা গুণ করা যাক। গুণ করলে হচ্ছে দেখো 4 5 × 2000, 424, 2240 টাকা। তাহলে প্রথম জন পেয়ে গেল এই টাকাটা, 2240 টাকা। এবার দেখো দ্বিতীয় জনের করি। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে কি হবে, একই রকম হবে। 8,400 টাকা ভাগ হচ্ছে, ওটাকে লিখতে হবে। দ্বিতীয় জনের পরিমাণটা হচ্ছে 5, আর নিচের দেখো যোগ করলে 15ই হবে। আমরা একবারে 15 লিখে দিলাম সবগুলো যোগ করলে। আর কাটাকুটি তো আমাদের একবার করা হয়ে গেছে, মানে দ্বিতীয়বার আর করতে হবে না, শুধু আমরা বসিয়ে দেবো। দেখো এটা গুণ করলে হচ্ছে 5 0 0, 5 6 30 0, 3 5 25 3 2800 টাকা। কেমন? এবার চলে এসো তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু পাবে ওই একই রকম 8,400 ইন্টু তৃতীয় জনের অংশটা 6/15। এটা কাটাকুটি আমাদের জানা আছে, 560। তাহলে 0 6 36 3
5 6 30 3 33, 3360 টাকা। তো আমাদের জাস্ট লাস্টে একটা অ্যান্সার লিখতে হবে, তোমরা লিখে নেবে যে তিন বন্ধু যথাক্রমে 2240 টাকা, 2800 টাকা ও 3360 টাকা পাবে। এবং অঙ্ক ঠিক হয়েছে আমরা কি করে বুঝবো? এইগুলো সব যোগ করে যদি দেখি 8400 টাকা বেরোচ্ছে, তার মানে অবশ্যই বুঝবো অঙ্ক ঠিক আছে। কেমন? এবারে দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে আছে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6000, 8000 ও 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছরের পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজের নিজের ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে হিসাব করে লিখি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি তিন বন্ধু মিলে ব্যবসা করেছে, সেটা হচ্ছে অংশীদারি কারবারের অঙ্ক। এখানে তিনজনের মূলধনের পরিমাণ দিয়েছে, একটা লাভ হয়েছে এবং লাভের টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। আগে ভাগ করে নিক, তারপরে পরবর্তী যে অংশ ব্যাংকের ঋণ শোধ দেবে বা মূলধনের অনুপাত কি হবে সেগুলো আমরা, বা হাতে থাকা টাকার অনুপাত কি হবে সেগুলো আমরা পরে দেখবো। আগে আমরা লাভটাকে মূলধনের অনুপাতে ভাগ করি। আর দেখো আমরা আগের অঙ্কের বেশ কিছু স্ট্রাকচার রেখে দিচ্ছি, কারণ প্রতিটা অঙ্ক আমাদের একই স্ট্রাকচারে হচ্ছে, তোমরা দেখেছো, সেই জন্য আমরা ওই স্ট্রাকচারই করে ফেলতে পারবো। দেখো কি করছি, আগে বার করবো এদের মূলধনের অনুপাত 6000, 8000 আর 5000 টাকা। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত, এটা হচ্ছে তোমার 7 এর অঙ্ক। 7 এর অঙ্কে দেখো তিন বন্ধুর মূলধনের অনুপাত 6000, 8000 আর 5000। 6000:8,000:5000। দেখো তিনজনের মূলধন যে এটা পেলাম, তাহলে আমরা এটাকে লিস্ট ফর্মে নিয়ে আসবো। লিস্ট ফর্মে নিয়ে দেখো কাটাকুটি করছি, 3টে করে শূন্য কেটে দিচ্ছি, 6:8:5। তো দেখো আর আমাদের একদম লিস্ট ফর্মে এসে গেছে 6:8:5। এইটা পাওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এই যে লাভটা হবে সেটা মূলধনের অনুপাতে ভাগ করে দেওয়া। তাহলে লাভ কত হয়েছে দেখো 30,400 টাকা। তাহলে 30,400 টাকা আমরা এখানে একটু জুড়ে নিচ্ছি। দেখো 30,400 টাকার প্রথম বন্ধু পাবে। কত পাবে দেখো 30,400টা থাকবে, এইটা ইন্টু এই অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম জনের ভাগটা হচ্ছে 6, সো 6/6 + 8 + 5। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এত টাকা। এবার দেখো আমরা কি করছি, এই জায়গাটা কাটাকুটি করছি। সো 30,400 ইন্টু এটা 6, নিচে হচ্ছে 8 এর 6 তোমার 14, 5 19। তো এইটা দেখো 19 হলো। এবার আমাদেরকে 19 দিয়ে এটা আশা করি কাটাকুটি হবে। দেখো কি হচ্ছে, 19 একে 19, তাহলে হলো তোমার 11 114, তার মানে হচ্ছে তোমার 6। দেখো 6 19 হচ্ছে তোমার 114, আর হচ্ছে 0 দুটো, তাহলে দেখো 1600 টাকা, 1600 হলো। এবার 6 দিয়ে গুণ, তাহলে 0 0 6 36 6 হলো 3 9, এত টাকা। এত টাকা হলো এই লাভের প্রথম বন্ধু অত টাকা পাবে। দ্বিতীয় বন্ধু কত পাবে? দ্বিতীয় বন্ধুর ভাগটা হচ্ছে 8, তাহলে এরকমই হবে 30,400 ইন্টু 8 বাই নিচের গুলো যোগ করলে সেই 19ই আসবে, কাটাকুটি করলে এটা 16,000 হবে। 8 0 0 6 48 আর 8 হাতে রইল 4, 8 4 12, এত টাকা। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধুর কত ভাগ? 5। তাহলে 5 যদি করি তাহলে দেখো এখানে কিভাবে হবে, 30,400 আর তৃতীয় বন্ধুর হচ্ছে 5/19, এটা তো এরকমই হবে 1600, তাহলে 0 0 5 16 80, 8,000 টাকা। তো তিন বন্ধু লাভ থেকে এই পরিমাণ টাকা পাবে। কিন্তু এরপরে কি করেছে, তারা এই টাকাটা ব্যাংকে ফেরত দিয়েছে যে যত টাকা নিয়েছিল, মানে প্রত্যেকে যে এই টাকাগুলো প্রত্যেকে নিয়েছিল ব্যাংক থেকে ধার, এই টাকাগুলো আবার প্রত্যেকে ব্যাংকে ফেরত দেবে। দিলে কার কত থাকবে। তাহলে আমরা এর পরবর্তী অংশ এখানে করছি, তোমরা কিন্তু ভেবো না যে ওটা এটা পরের অংশ, এটা হচ্ছে এর পরের অংশ। হ্যাঁ, তো দেখো আমরা কি বলছি, তাহলে ব্যাংকের টাকা ফেরত দেওয়ার পর থাকে কার? প্রথম বন্ধুর কত? প্রথম বন্ধু পেয়েছে দেখো লাভের 9,600 টাকা, ব্যাংক থেকে নিয়েছিল 6,000 টাকা। তাহলে এই টাকাটা সে যখন দিয়ে দেবে তার পরে থাকবে দেখো 3,600 টাকা। কেমন? এইটা হলো প্রথম বন্ধু। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর দেখো পেয়েছে 12,800 টাকা, বুঝতে পারছো আশা করি। আর সে ব্যাংক থেকে নিয়েছিল দেখো 8,000 টাকা। তাহলে এটা ফেরত দিলে তারপরে থাকবে তোমার 4,800 টাকা। কেমন? আর তৃতীয় বন্ধু থাকবে দেখো সে পেয়েছে হচ্ছে 8,000 টাকা,
আর সে ফেরত দেবে দেখো 5,000 টাকা, তাহলে তার থাকবে হচ্ছে 3,000 টাকা। আশা করি দেখো বুঝে গেছো যে 3 বন্ধুর কার কাছে কত টাকা থাকবে। এটা একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল, প্রথম পার্ট হয়ে গেল। এর সঙ্গে আরেকটা পার্ট ছিল যে যে টাকা থাকবে তার অনুপাত কি হবে। তাহলে আমরা নির্ণয় অনুপাতটা ভাবি। তাহলে নির্ণয় অনুপাত, এই যে এইগুলোর অনুপাত দেখো তো কত হচ্ছে, 360048003000। তাহলে দেখো আমরা দুটো করে শূন্য কেটে দিলে 36, 48, 30। আমরা 6 দিয়ে কাটলে 6, 6 8 48, 5 6 30। দেখো এই অনুপাতটা একই এসছে না। এর আসার কারণটা হচ্ছে, আমরা ভাবো এই ব্যবসাটা তো তিনজনে আলাদা আলাদা লোন নিয়েছিল, যদি একসঙ্গে লোন নিত তাহলে লোন নিয়ে যে লাভটা হলো, লাভের একটা অংশ দিয়ে দিল, মানে যেটা শোধ দিয়ে দিল ব্যাংকে, তাহলে এই টাকাগুলো সব শোধ হয়ে গেল। তাহলে বাকি অংশটা কি হয়, তারা মূলধনের অনুপাতে ভাগ করতো। তাহলে লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত তো এক, এটাই তো এই অংশীদারি কারবারের নিয়ম। তাই জন্যই দেখো মূলধনের অনুপাত আর শেষে যে লাভ হলো তার অনুপাতটা এক বেরোলো। কেমন বুঝতে পারলে? তো দেখো আমাদের এই হয়ে গেল 7 নম্বর অঙ্ক। এবার আমরা দেখে নেবো 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কে আছে 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1.5 লক্ষ ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকিটা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তো দেখো আমরা একটা 3 জন মিলে ব্যবসা করেছে, অর্থাৎ অংশীদারি কারবারের অঙ্ক দেখতে পাচ্ছি, যেখানে একটা চুক্তি হয়েছে যে আমরা কাজের জন্য যে শ্রমটা দেব তার জন্য 3:2:2 অনুপাতে টাকা নেব আর বাকিটা মূলধনের অনুপাতে নেব। তো আমরা মূলধনের অনুপাত তো লাগবেই, তাহলে মূলধনের অনুপাত নির্ণয় করে নিই সবার প্রথম। তো 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে অনুপাত হচ্ছে কত কত ছিল দেখো, মূলধন ওগুলো 1,20,000 ইস্টু 1.5 লক্ষ আর একটা ছিল 1,10,000। এই হচ্ছে 3 বন্ধুর মূলধন। এদের অনুপাত করলে এটা হচ্ছে, তাহলে আমরা প্রথমে কি করি, 3টে করে শূন্য কেটে দিই। আচ্ছা দেখো 4টে করে শূন্য কেটে দিতে পারবো। সো 12:15:11। একেবারে দেখো আমরা পেয়ে গেলাম তাদের মূলধনের অনুপাত। এবার এই অনুপাতে টাকা ভাগ হবে, কিন্তু লাভটার দুটো অংশ হবে, একটা হবে শ্রমের বিনিময়ে একটা অনুপাতে আর একটা এই অনুপাতে। তো দেখো লাভটা হয়েছিল তোমার 29,260 টাকা, হচ্ছে এই যে 29,260 টাকা। এই লাভটা এত টাকা লাভের কত অংশ দেখো এই অনুপাতে হবে, 2/5 অংশ হবে তোমার শ্রমের অনুপাতে, 2/5 অংশ। এই লাভের 2/5 অংশ। তাহলে এই লাভের 2/5 অংশ মানে কি, এই লাভের 2/5 অংশ মানে 29,260 টাকা ইন্টু 2/5। তো এটা আমরা কাটাকুটি করে সিম্পলিফাই করে নিই। দেখো 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 25, 4 42, 5 8 40, 5 5 25, 5 2 10। এটাকে যদি গুণ করে নিই তাহলে হচ্ছে দেখো 4, 5 2 10 0, হাতে রইল 1, 8 2 16 17, 7 হাতে রইল 1, 5 2 10 11, এত টাকা। সো এই টাকার 2/5 অংশ মানে এই টাকা। এই টাকাটা কি অনুপাতে ভাগ হবে, এই টাকাটা ভাগ হবে ওই 3:2:2 অনুপাতে। সো আমরা বলতে পারি যে 11,704 টাকার 3:2:2 অনুপাতে ভাগ করলে প্রথম জন পাবে, দেখো কোন টাকাটা, এই টাকাটা ভাগ হচ্ছে 11,704 টাকা এই অনুপাতে ভাগ হচ্ছে। তাহলে উপরে 3 আর নিচে এগুলো যোগ করলে কত হয় দেখো, 2 2 4 আর 3 7। দেখো এটা 7 দিয়ে আশা করি কেটে যাবে, 7 1 7, 4 47, 5 7 32, 6 7 42, 5 50, 7 7 49, 7 2 14। দেখো এটাকে আমরা যদি গুণ করে দিই এখানেই পেয়ে যাবো। আমরা পাবো 3 2 6, 3 7 21 1, হাতে হলো 2, 3 4 2 20 0, হাতে হলো 2, 5, এত টাকা। তাহলে প্রথম জন পাবে এই টাকা। এবার দেখো আমরা দ্বিতীয় জন পাবে 11,704। দ্বিতীয় জনের হচ্ছে এই যে 2/7 হবে। এটা কাটাকুটি করলে হচ্ছে দেখো 1 6 7 2, আগে থেকে কাটাকুটি করেছিল, 2 দিয়ে গুণ করলে হবে 4, 7 2 14 4, হাতে রইল 1, 1 6 2 12 13 3, হাতে রইল 1 3, 3,344 টাকা। আর তৃতীয় জন পাবে, দেখো এরও যদি 2 হয় এরও তো 2, তাহলে তৃতীয় জন এই পরিমাণ টাকাই পাবে। অথবা আমরা না করলেও বা করলে তো এখানে 2 লিখতাম, তাহলে আমরা একবারই লিখতে পারি
এত টাকা। আশা করি বুঝতে পেরেছো যে তৃতীয় জনের তো 2 ছিল, তাহলে এখানে 2 লিখতাম, তার মানে একই উত্তর বেরোতো। কেমন? সো এই হয়ে গেল আমাদের তিনজনের শ্রমের যে ভাগটা ছিল, যে ওই 2/5 অংশটা এইভাবে। এখন কথা হচ্ছে এবার বাকিটা, লাভের বাকি অংশটা কি হবে? ওই মূলধনের অনুপাতে ভাগ হবে। এই যে এই অনুপাতে ভাগ হবে বাকিটা। তাহলে বাকিটা কোত্থেকে পাবো? এই টাকাটার এইটা হয়ে গেল, এর বাকিটা এখান থেকে বিয়োগ করে পাবো। অর্থাৎ লেখো যে বাকি টাকা সমান ছিল তোমার, দেখো 29,260, 29,260 মাইনাস 11,704, এই বিয়োগটা করতে হবে। দেখো আমরা যদি বিয়োগটা করি, 4 × 10 6, হাতে রইল 1, 1 5, 7 × 12 5, হাতে রইল 1, 2 1 1 2, 7 1, 17,556 টাকা। কেমন? তো এই টাকাটা হচ্ছে তোমার কি অনুপাতে ভাগ হবে? এই অনুপাতে ভাগ হবে। তাহলে আমরা আবার এই টাকারই দেখো লিখবো 17,556 টাকার প্রথম জন পাবে কত হবে? দেখো 17,556 ইন্টু এইখান থেকে উপরে 12, নিচে 12 প্লাস 15 প্লাস 11, তাই তো? দেখো 12 প্লাস 15 প্লাস 11 করলে কত হয়? 23, আর এদিকে 33, 38, এটা হয় 38। এবার আমাদেরকে এটা কি করতে হবে? দেখো কাটাকুটি করতে হবে। দেখো আমরা কাটাকুটি চাইলে এটা করতে পারি, কিন্তু করবো না, আমরা একদম ডাইরেক্ট এটা কাটাকুটি করার চেষ্টা করবো, তাহলে সুবিধা হবে। দেখো আমরা কি করছি, 2 দিয়ে কাটলে দেখো 19, এটা 2 দিয়ে কাটলে হচ্ছে 8 দুগুণে 16, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। এবার এটা দেখো আশা করি 19 দিয়ে কেটে যাবে। কিভাবে করছি ভাগ করে দেখে নি। আচ্ছা 19 তো তোমার হচ্ছে 4 হচ্ছে 4 19 76, 4 19 76, তার মানে হচ্ছে 76, তার মানে 4 11 117, তাহলে 117 হলে তোমার 6 19 হচ্ছে 114, 4 3 38, 19 দুগুণে 38, এই হয়ে গেল। তাহলে 462 কে 12 দিয়ে গুণ। দেখো 462 কে আমরা যদি 12 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 4 দুগুণে 8 1 9, আর এখানে হচ্ছে 4 6 2, 4 4 9 6 15 5, হাতে রইল 1 5, সো 5544, এইটা হলো টাকা, 5544 টাকা। এইটা হলো আমার প্রথম জন পাবে এই টাকা। এবার দেখো দ্বিতীয় জন পাবে একই রকম 17,556 ইন্টু দ্বিতীয় জনের ভাগটা ছিল 15, 15/38। এবারে দেখো একবারে কেটে দেবো, এটা হবে 462, আর 15 দিয়ে 462 কে গুণ। তাহলে আমরা করি আবার 462 কে 15 দিয়ে গুণ, 5 × 10 0, হাতে হলো 1, 5 30 1 30 1, হাতে হলো 3, 4 5 20 দিনে 23, 462। তো দেখো 0 3 9 6, তাহলে এটা হলো আমাদের 6930 টাকা। আচ্ছা তৃতীয় জন পাবে দেখো 17,556 ইন্টু নিচে 38, উপরে কত হবে 11, তাহলে এটা কাটাকুটি তো আমাদের মুখস্থ আছে। 462 কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 462 2805, তাহলে এই হবে 5082 টাকা। তো দেখো প্রত্যেক বন্ধু 2 জায়গা থেকে টাকা পাবে, এখান থেকে টাকা পাবে, আবার ওখান থেকে পাবে। তাহলে আমরা প্রত্যেকে মোট কত করে টাকা পাবে এগুলো যোগ করে পাবো। অতএব প্রথম জন মোট পাবে, দেখো কোথা থেকে পাবে? এইখান থেকে প্রথম জন পাচ্ছে 5,016 টাকা, 5,016 টাকা, ওখান থেকে পাচ্ছে 5,544 টাকা। আচ্ছা যোগ করলে কত হচ্ছে বলতো? 5 5 10, 10,560, তাহলে হচ্ছে 10,560 টাকা। এইটা হলো তোমার প্রথম বন্ধু মোট কত পাবে। এবার চলে এসো দ্বিতীয় বন্ধুর কথা। তাহলে দ্বিতীয় জন মোট পাবে, দ্বিতীয় জন এখানে কত পেয়েছিল? দ্বিতীয় জন এখানে পেয়েছিল 3,344 টাকা, 3,344 টাকা, আর ওখানে পেয়েছিল দেখো দ্বিতীয় জন 6,930 টাকা। আচ্ছা এগুলো যোগ করলে কত হচ্ছে? দেখো আমরা যোগ করছি 4 3 আর 4 7, 9 3 12, 2 হাতে রইল 1, 6 3 9 1 10, সো 10,274 টাকা। আর তৃতীয় জন মোট পাবে, দেখো তৃতীয় জন এখানে একই পরিমাণ টাকা পেয়েছিল 3,344 টাকা, 3,344 টাকা প্লাস এখানে পেয়েছিল 5,082 টাকা। আচ্ছা এটা যোগ করলে হচ্ছে দেখো আমাদের 6 8 4 12, 2 হাতে রইল 1 1 3 4,
আর 5 3 8, 8,426 টাকা। কেমন? তো আমরা দেখলাম যে এখানে যে মূল লাভটা হলো সেটা ভাগ করা হলো দুভাবে। এক হচ্ছে একটা এত অংশ আমাদের ওদের কাজের অনুপাতে একটা ঠিক করে নিয়েছিল, সেই অনুযায়ী পাবে, আর ওটা হচ্ছে মূলধনের অনুপাতে। এবং এগুলো হচ্ছে দেখো চুক্তি, আগে থেকে এই চুক্তি করা ছিল, এই অনুযায়ী হয়ে বাকিটা ওইভাবে হলো। কেমন? তো দেখো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, এবং আজকের ক্লাসের অঙ্কগুলো তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রাখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সবার প্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাসে, যেখানে আমি তোমাদেরকে এর পরবর্তী অঙ্কগুলো অর্থাৎ 9 থেকে সমস্যার সমাধান নিয়ে ফিরে আসছি। তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করতে পারো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়।